HTML পুরো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে যে টেক্সট, ঠিক আছে, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। HTML একটা হচ্ছে ওয়েব পেজ তৈরির ভাষা, যাকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি। আসলে আমরা ওয়েব পেজটা তৈরি করব কিছু হচ্ছে মার্কআপ মানে হচ্ছে নির্দেশনা দিয়ে। কিসের নির্দেশনা দিব? টেক্সট দ্বারা নির্দেশনা দিব, তখন তাকে বলা আছে HTML। অর্থাৎ টেক্সট দ্বারা যখন আমরা নির্দেশনা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, তখন তাকে বা ওয়েব পেজ তৈরি করব, তখন সেই ভাষা ল্যাঙ্গুয়েজটাকে বলা আছে ওয়েব HTML। অর্থাৎ যদি বলা হয়েছে HTML কি, অবশ্যই তোমরা লিখে দিবা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি ওয়েব পেজ তৈরির ভাষা। ওকে, এর আবিষ্কার হয়েছে টিম বার্নার্স-লি 1990 সালে, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিক ধারণা দেন 1990 সালে, ঠিক আছে। আর বর্তমান ভাষণ আছে HTML5। এটা একটু মনে রাখবা যে বর্তমান ভাষণ কি HTML5 চলতেছে। একটা HTML-এর সিনট্যাক্স অংশ আছে তিনটা আছে। সিনট্যাক্স কি? সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম নীতি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি থাকে, এটার একটা নিয়ম নীতি আছে, সিনট্যাক্স বলা হয় যায়। তার মধ্যে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে বলি যে ব্র্যাকেট অ্যাঙ্গেলের মাঝে দেখো, এইটাকে আমরা বলি লেস দেন গ্রেটার দেন বলি না, আমরা গ্রেটার দেন লেস দেন বলি। এই লেস দেন গ্রেটার দেনের মাঝে কোনো একটা ওয়ার্ড, কোনো একটা লেটার অথবা একটা ওয়ার্ডের হাফ, যাই কিছু লিখি না কেন, তার সাহায্যে যদি আমরা ওয়েব পেজ তৈরির নির্দেশনা দেই, অর্থাৎ ওয়েব পেজ তৈরির একটা নির্দেশনা দেই, তখন তাকে বলা হচ্ছে ট্যাগ বলা হচ্ছে। যদি আমি বলি যেখানে আমি লিখলাম যে বি একটা দিলাম, এটা একটা ট্যাগ, ঠিক আছে। এরপর আমি কিছু লিখলাম যে STUDE স্টুডেন্ট বি ক্লোজ, ওকে। এই যে এইটা একটা ট্যাগ, ঠিক আছে, এটা একটা ট্যাগ। যদি বলি যে ট্যাগের অংশ আছে দুইটা, একটা হচ্ছে শুরু অংশ, একটা শেষ অংশ। শুরু অংশ হচ্ছে আমাদের এরকম থাকবে, আর শেষ অংশতে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, স্টার্ট, আর এটাকে বলা হচ্ছে ইন ট্যাগ, এটাকে বলা হচ্ছে ইন ট্যাগ, ঠিক আছে। এরপর আছে ট্যাগে নিয়ে বললাম যে ট্যাগের অংশ কয়টা থাকে বলো তো? দুইটা অংশ, একটা আছে শুরু অংশ, শেষ অংশ। শেষ অংশে কী থাকবে? ব্যাকস্ল্যাশ থাকবে, ঠিক আছে। এরপর আছে এলিমেন্ট। আমরা যদি শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে যত কিছু তথ্য লিখি, তখন তাকে বলা হচ্ছে এলিমেন্ট বলা হচ্ছে। এখানে আছে স্টুডেন্ট একটা কি এলিমেন্ট হবে এখানে। এরপর আরেকটা জিনিস আছে আমাদের প্রসেস হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি একটা লেখাকে আমি এখানে বোল্ড করতে চাচ্ছি, বোল্ডের পাশাপাশি ধরো আমাদের এখানে একটা এরকম করে লিখতে চাচ্ছি, একটু খেয়াল করো। আমরা ধরো এটা আছে আমাদের একটা স্ক্রিন, ওকে। এটা ধরো মনিটর স্ক্রিন, লেখা আছে স্টুডেন্ট, এখানে লেখা আছে স্টুডেন্ট ST, ঠিক আছে, স্টুডেন্ট, ওকে। আর এই লেখাটা আমি একই সাথে কী করবো? বোল্ড করব। অর্থাৎ একটু বোল্ড করে তোমাদেরকে বলবো যে একটু বোল্ড করো, ঠিক আছে। লেখাটাকে একটু বোল্ড করব, প্লাস আছে মাঝখানে নিয়ে আসবো, যেমন স্টুডেন্ট ST। দেখো লেখাটা একটু বোল্ড হয়েছে আর মাঝখানে চলে আসছে। এই যে একটা লেখাকে একই সাথে আমি বোল্ড করতে চাচ্ছি আর মাঝখানে নিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি বলি, ঠিক আছে, HTML এর ক্ষেত্রে তোমাদের যদি বোল্ডের কথা বলি, সচরাচর আমি লিখলাম এখানে যে বোল্ড, ঠিক আছে। এই যে বোল্ড দিলাম যে স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট, এই যে বোল্ড, ক্লোজ করে দিলাম। লেখাটা কী হলো? বোল্ড হয়ে গেল। কিন্তু মাঝখানে নিয়ে আসার জন্য যে আমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে, একাই তো মাঝখানে আসবে না। এই যে অতিরিক্ত আমরা কাজ করতে চাচ্ছি, এই অতিরিক্ত কাজটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ ট্যাগের অতিরিক্ত অংশকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে আমরা যদি এই কাজটা করতে চাই, তাহলে আমাদের এর কোডটা কীরকম হবে একটু দেখো। এই যে বি দিয়ে শুরু করব। আমরা কোনো লেখাকে মাঝখানে নিয়ে যাইতে চাইলে, অর্থাৎ অবস্থান তৈরি করতে চাইলে ডানে দিব না বামে দিব, এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটার নাম হচ্ছে একটা অ্যাট্রিবিউট লাগবে, তার নাম হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন, ঠিক আছে। আমরা কোথায় চাচ্ছি দিতে? মাঝখানে, তাহলে দিব হচ্ছে সেন্টার, ঠিক আছে, সেন্টার। তারপর হচ্ছে স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট, এই যে ক্লোজ করে দিলাম। তাহলে লেখাটা আমাদের কী হবে? বোল্ড হবে আর মাঝখানে চলে যাবে। সবাই ক্লিয়ার হয়েছো? তাহলে এই যে ট্যাগের সাথে আমরা অতিরিক্ত কিছু ইউজ করলাম, এই অতিরিক্তকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে এরপর সমান চিহ্ন, তারপর হচ্ছে ডাবল কোটেশনের মাঝখানে যা লিখলাম, এটাকে হচ্ছে ভ্যালু, এটাকে বলা হচ্ছে কি? ভ্যালু। তাহলে এটা পুরোটা কিন্তু অ্যাট্রিবিউট না, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, এটাকে বলা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যেটাকে লাগবে ভ্যালু। অ্যাট্রিবিউট চেঞ্জ হয় না, বাট ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যেমন এই অ্যালাইনের কী কী ভ্যালু আছে? লেফট আছে, রাইট আছে, আবার সেন্টার আছে।
তাহলে আমাদের ট্যাগ কি ব্র্যাকেট অ্যাঙ্গেলের মাঝে আমরা যা কিছু লিখি সেটা লেটার হতে পারে, ওয়ার্ড হতে পারে, ট্যাগ বলা হচ্ছে। ট্যাগের মাঝখানে যা কিছু লিখি তাই সেটাকে বলা হচ্ছে কি এলিমেন্ট। ট্যাগের অতিরিক্ত অংশ বলা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। এছাড়া ট্যাগ আছে আমাদের দুই প্রকারের ট্যাগ আছে। একটু আগে বললাম যে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করতেছিলাম। ট্যাগ আছে দুই প্রকার ট্যাগ আছে, ঠিক আছে। যে ট্যাগে শুরু আছে, যেমন আমি যদি বলি বোল্ড, ঠিক আছে, আমরা আরও ট্যাগ নিয়ে আলোচনা করবো একটু পরে। দেখো এটার কিন্তু শেষ আছে, ঠিক আছে। এই যেটাকে শুরু আছে শেষ আছে সেটাকে বলা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। কী ট্যাগ বলা হচ্ছে বলতো? কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এরপরে দেখো যেটাকে শুরু নাই কিন্তু শেষ আছে, শুধুমাত্র শেষ আছে বাট শুরু নাই, যেটাকে মাত্র শুরু আছে বাট শেষ নাই, সেই ট্যাগটাকে বলা আছে আমাদের এমটি ট্যাগ। যদি বলি যে আমাদের ইমেজ, এই ট্যাগটার কিন্তু আমাদের জাস্ট শুরু আছে, আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এই ট্যাগটা শুরু আছে বাট এই ট্যাগের কিন্তু শেষ নাই, এইটাকে বলা আছে এমটি ট্যাগ। এই ইমেজ যেমন এইচআর, ঠিক আছে, হরিজেন্টালে কাজ করে, মানে কোনো কিছু তুমি মাঝ বরাবর লিখতে চাইলে এইচআর ব্যবহার করতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলোকে বলা আছে আবার আছে বিআর, অর্থাৎ কোনো লাইনকে ব্রেক করতে আমাদের কী করতে হয়, এই ট্যাগগুলো ইউজ করতে হয়। এই তিনটে ট্যাগ মনে রাখবা, এরা হচ্ছে কী ট্যাগ, আমাদের এমটি ট্যাগ, অর্থাৎ এদের শুরু। এছাড়া বাকি যত আমরা ট্যাগ আজকে পড়বো বা তোমাদের আছে সবগুলো আছে কন্টেইনার ট্যাগ। ওকে, তাহলে এমটি ট্যাগ কয়টা? একটা ইমেজ বিআর এইচআর, ইমেজ বিআর এইচআর। ওকে।